হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগতম। বাপের বাড়ির পাত্রে গুটিয়ে নিয়েছি, এরপর যাব শ্বশুর বাড়ি। এই কিছুদিনের গ্যাপে বেশ মজাও হলো, আনন্দ হলো, সবার সাথে দেখা হলো। তো এখন যাব বোনের বাড়ি। বোনের বাড়ি গিয়ে মাকে একটু ডাক্তার দেখাবো, যার জন্য এসেছিলাম। মায়ের শরীরটা ভালো নেই, ডিপ্রেশন হয়েছে প্রচণ্ডভাবে। তো ডাক্তার দেখিয়ে নিয়ে তারপরে যাব শ্বশুর বাড়ি। আবার সেই একঘেয়েমি জীবন, একঘেয়েমি লাইফ। আবার কবে আসতে পারবো জানি না, এক মুঠো খুশির জন্য, এক মুঠো আনন্দের জন্য। তো যাই হোক, যতটুকু সময় পেয়েছি এসেছি, ভীষণ ভালো লাগলো। দেশের মাটি কার না ভালো লাগে। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, যেতে যেতে অনেক কিছু শেয়ার করবো তোমাদের সাথে। এরপর এক এক করে দেখা করে আসার পালা বৌদির সাথে। কোথায় তোমরা? বাড়ি যাচ্ছি, দেখা করে আসছি। মেজো বৌদি তা বাবা, ভাজপা ভাজপা। হ্যাঁ হ্যাঁ, সুখবরটা পাঠিয়ে দিও, সুখবরটা পাঠিয়ে দিও। এখানে ভাজপার নেতা বসে আছে। হ্যাঁ না, আগে সুখবর পাবো তারপরে। জয় শ্রীরাম বলো। জয় শ্রীরাম। বাবা, বিজেপির লিডার। জয় শ্রীরাম। জয় মা ভবানী। তো এই হচ্ছে কি আমার বউ, মেজো বৌদি, ওটা হচ্ছে আমার বড় বৌদি। আর ওই দিকে আমার জেঠিমা দাঁড়িয়ে আছে, সকালে সব কাজে ব্যস্ত। তো ওইদিকে আমার জেঠিমা দাঁড়িয়ে আছে। চলো বাপের বাড়ি ভাতটা আপাতত স্থগিত রাখলাম, আর পরে আবার কবে আসবো জানি না। এটা হচ্ছে আমার অর্ক বেটা। আর তুমি আমার ফটো তুলিনি, আমি তো ভিডিও করছি। ফটো তুলিনি, আমি তো ভিডিও করছি। যা বলো আবার আসবে? আবার আসবে তো কি? হ্যাঁ স্বপ্ন যাবে। হ্যাঁ। লক্ষ্য রাখবে মৌমাছি হ্যাঁ। ফুলতে খাওয়ানো না হয়। আচ্ছা, তুমিও সাবধানে থাকবে। হ্যাঁ হ্যাঁ, পৌঁছে ফোন করবে একটা। হ্যাঁ ঠিক আছে, ভুলে যাবেন না করে যাবো, পরে যাবো, দেখা করে আসি। এবার ওই ফ্ল্যাটে যাই, একটু দেখা করে আসি। কোথায় রে? আহার পাহাড় ঠেঙিয়ে দেখা করতে আসছি। এই হচ্ছে আমার একটা জেঠিমা, তো এসছি দেখা করতে। মামনি কোথায়? আমি এখনো শালা ঘুমোচ্ছে। এই তো উঠলো। বেরিয়ে পড়েছি। ওয়েদারটার অবস্থা দেখ, দেখছি তো তাই। কি অবস্থা। তুই ইয়েতে যাবি আবার কি আগে বর্ধমান থাকবি তো? হ্যাঁ, তো সবার সাথে দেখা সাক্ষাৎ করে নিয়ে উঠে পড়েছি কারে। ওয়েদারটা ভীষণই ভালো, একটু মেঘলা মেঘলা ওয়েদার, বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর প্রাকৃতিক দৃশ্য তোমাদেরকে একটু দেখিয়ে দিই। একদম চারিদিকে সবুজে সবুজে ভরা। গ্রামাঞ্চল মানেই কিন্তু সবুজ, তাই না? আর এখানে সত্যি করেই তাই, গ্রামের মতো বিশুদ্ধ বাতাস শহরাঞ্চলে সত্যিই পাওয়া যায় না। এখনও পর্যন্ত গ্রামকে আমি এতটাই ভালোবাসি, মানে একটু সুযোগ পেলেই আমি চলে আসি বাপের বাড়িতে। আমাকে এখনও টানে আমার গ্রাম। তো চলো, মাঝখানে একটুখানি পোলেমপুরে নামবো, নেমে একটু কাজ আছে, সেই কাজটা মিটিয়ে নিয়ে তারপরে যাব বর্ধমান। তো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবে। ভালো লাগলে পরে অবশ্যই করে একটা লাইক করে দেবে। দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। নেমে পড়েছি পোলেমপুরে, আমার শ্বশুরবাড়ির ভিটেতে। একটু কাজ ছিল, কাজ মিটে গেছে। এরপর আবার যাচ্ছি বর্ধমান। কাছেই চলে এসেছি, একদম সদরঘাট ব্রিজে। যেতে যেতে দেখাবো তোমাদেরকে সদরঘাট ব্রিজটা, দেখাচ্ছি, একটু দাঁড়াও। চল, ফরাস করে চলে যেতে, ফরাস করে চলে যেতে। এখানে ভালো নয়। হ্যাঁ 70 টাকা ডজন, হাফ ডজন। এইবারে তোমাদেরকে দেখাবো সদরঘাট ব্রিজটা, ঠিক আছে? দেখো, দামোদর নদীতে জলটা একবার দেখে নাও, একটুও জল নেই, পুরো চড়া পড়ে গেছে।
একটুখানি ফালিপাড়া জল যাচ্ছে এইটুখানি। এই হচ্ছে গিয়ে সদরঘাটের ব্রিজ, ভাঙা ফুটো ব্রিজ। কবে যে এর মেরামত হবে কে জানে। দামোদর নদীটা দেখিয়ে দিচ্ছে একটু। তো আজকের মতো এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।